This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার ভোট গণনা, তার আগে শনিবার কাউন্টিং সুপারভাইজার ইস্যুতে তৃণমূলের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে। গণনা কেন্দ্রে কেন শুধু কেন্দ্রীয় সরকারের কর্মীদের নিয়োগ করা হবে, এই মর্মে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে তৃণমূল। বৃহস্পতিবারই এই সংক্রান্ত মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি। কোন বেঞ্চে শুনানি, ডিটেল নেব জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, আগামীকাল শনিবার এবং আগামীকাল সুপ্রিম কোর্ট বন্ধ রয়েছে, কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টে এই আবেদন হওয়ার পরে সুপ্রিম কোর্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শনিবার স্পেশাল বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করা হবে। স্বাভাবিকভাবেই এই মামলাকে যে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে তা কিন্তু স্পষ্ট। তার কারণ শনিবার ছুটির দিনেও এই মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্ট রাজি হয়েছে এবং স্পেশাল বেঞ্চ বিচারপতি কারা থাকবেন তা আগামীকাল সকালের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। এদিকে ভবানীপুরের ফল নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে তিনি লিড পাবেন দাবি শুভেন্দু। তৃতীয় থেকে পঞ্চম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন। ষষ্ঠ সপ্তম রাউন্ড থেকে বিজেপি জিততে শুরু করবে দাবি ভবানীপুরের বিজেপি প্রার্থী। ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জি লিড থাকবে। সিক্স, সেভেন্থ রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করবো। 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই। সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। এই ঘরের সঙ্গে জুড়ে স্ট্রং এর মতন শক্তপোক্ত শব্দ। বাংলা রায় জানার আগে স্ট্রং রুম ঘিরে যত বিতর্ক। কারচুপির আশঙ্কা স্ট্রং রুমে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বদভ্যাস, আক্রমণের শুভেন্দু অধিকারী। অভিযোগের ভিত্তি কোথায়? তৃণমূলকে বার্তা কমিশনে। काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे, हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। উনি এখানে থাকতেন, উনার এটা একটা বদভ্যাস আছে, ধর্ণা দেওয়া, বসা। ইভিএমে কারচুপির আশঙ্কায় স্ট্রং রুমে পাহারা মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তি প্রমাণ ছাড়া অভিযোগ, সাফ কথা নির্বাচন কমিশনের। ভোট লুটের চেষ্টা হলে জান দিয়ে লড়ার বার্তা ভবানীপুরের তৃণমূল প্রার্থীর। রাজনৈতিক দেউলিয়াপানার নমুনা বলে আক্রমণে শুভেন্দু অধিকারী। 26-এর কুরুক্ষেত্রের ফল কি হতে চলেছে তা জানা যাবে সোমবার। জনতার রায়বন্দি ইভিএমে সেই ইলেকট্রনিক ভোটিং মেশিন যেখানে রাখা, সেই স্ট্রং রুম ঘিরে এখন স্ট্রং সংঘাত। বৃহস্পতিবার দুপুরে ভিডিও বার্তায় স্ট্রং রুম পাহারা দেওয়ার বার্তার পরই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাজা। স্ট্রং রুমের মধ্যে সন্দেহজনক গতিবিধির অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চত্বর। রাতেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে টানা 4 ঘন্টা তিনি সেখানে ছিলেন। ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे, हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। दिस गैप इज बिकॉज ऑफ सम मोटिवेशन एंड माय इशारा इज काफी। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রং রুম পর্ব নিয়ে সোশ্যাল মিডিয়া মুখ খোলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, স্ট্রং রুমে কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি মমতা। তাকে বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। পদ্মপ্রার্থীর আরও দাবি, তার নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন। উনি এখানে থাকতেন, উনার এটা একটা বদভ্যাস আছে, ধর্ণা দেওয়া, বসা। কমপ্লিটলি ড্রামা, নাটক, রাজনৈতিক দেউলিয়া এবং হতাশা থেকে এটা করেছেন। উনার পার্টি হারছেন, উনি নিজে হারছেন। স্ট্রং রুম নিয়ে অবস্থান বিক্ষোভে তুলকালাম উত্তর ও দক্ষিণ কলকাতা 2 গণনা কেন্দ্র। তার জেরে বাড়ল নিরাপত্তা। আরও কেন্দ্রীয় বাহিনী, পুলিশ মোতায়েন করা হয়েছে। যে ছবি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যেন স্ট্রং রুমকে একেবারে নিশ্ছিদ্র বলয়ে ঘিরে ফেলা হয়েছে। উঁচু উঁচু গার্ডরেল এবং তার সামনে আবার গার্ডরেল, বাইরে কলকাতা পুলিশ মোতায়েন। বৃহস্পতিবার রাতে ঘটনাবলীর পর কলকাতা 7টি জায়গায় স্ট্রং রুমের সামনে 163 ধারা জারি করেছে কলকাতা পুলিশ। ওই সমস্ত জায়গায় বেআইনি জমায়েত বা বিক্ষোভ দেখানো যাবে না। রাতভর তুলকালাম। সকালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাজা। তৃণমূলের কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এদিন ঘুরে ঘুরে জেলার বেশ কিছু গণনা কেন্দ্র পরিদর্শন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আপনার মরা কান্না কেউ শুনছে না, আপনার কুমিরের কান্না কেউ শুনছে না।
আপনি নিজে বাংলায় ভোট জালিয়াতি, ভোট লুটের নায়িকা। 24 ঘন্টা তো বাইরে বসে লোক দেখতে পারবে যে টিভিতে কি হচ্ছে, কিন্তু অভিযোগ দিয়ে তো লাভ নেই। অভিযোগ তো কোনো যুক্তি থাকতে হবে, কোনো রিজন থাকতে হবে, কোনো এভিডেন্স থাকতে হবে। তুইও মিথ্যা কথা বলেছেন। ইলেকশন কমিশনের দেয়া যে স্ক্রিন তাতেই দেখা গেছে ভেতরে মুভমেন্ট হচ্ছে। স্ট্রং রুম নিয়ে তুমুল সংঘাত। অনেকেরই প্রশ্ন, ইভিএমে কি আদৌ কারচুপি করা যায়? যদি ইভিএমটা সুরক্ষিত থাকে এবং তার গায়ে যদি কেউ হাত না দেয়, কোনো মতেই কিছু করা যায় না। এটাকে এক কথায় ম্যানিপুলেট করা সহজ নয়। স্ট্রং রুমের বাইরে স্ট্রং প্রোটেকশন, কার্যত দুর্গে পরিণত হয়েছে মহানগরের জোড়া স্ট্রং রুম। কিন্তু সংঘাত থামেনি। অভিজ্ঞান, সুমন, সায়ন্ত, প্রদীপ্তর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, গোটা বাংলা ভোট হলো শান্তিতে, নির্বিঘ্নে, কিন্তু যত গোল দক্ষিণ 24 পরগনায়। এই জেলাতেই দুটি বিধানসভার 15টি বুথে শনিবার ফের নির্বাচন হবে, মানে পুনর্নির্বাচন আর কি। এর মধ্যে মগরাহাট পশ্চিমে 11টি এবং ডায়মন্ড হারবারে 4টি বুথে ফের হবে ভোট গ্রহণ। ফলতায় ফের ভোট নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। আমরা ইন্টার ফলতা দাবি করছি, না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। যারা রিকাউন্টিং এ দাবি তুলছেন সেই সব বুথগুলোতে গোহারা হারবেন। কোথাও ইভিএমে সাটানো হয় সেলোটেপ, কোথাও আবার ভোট যন্ত্রের ওপর মাখিয়ে দেওয়া হয় আতর, কোথাও নাকি বুথে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় দফার ভোটে বুধবার এমনই গুরুতর অভিযোগ উঠেছিল ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিমের মতো দক্ষিণ 24 পরগনার একটার পর একটা বিধানসভায়। তার ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার দুটি বিধানসভার 15টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। মগরাহাট পশ্চিমের 11টি ও ডায়মন্ড হারবারের 4টি বুথে ফের ভোট গ্রহণ হবে শনিবার। ফলতায় পুনর্নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। রাতভর স্ক্রুটিনি অবশেষে রিপোর্ট গেল ইসিআইতে এবং তার উপর নির্ভর করে আপাতত পশ্চিম মগরাহাটের 11টি বুথ এবং বাকি 4টি ডায়মন্ড হারবারের বুথ নিয়ে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। বাংলায় প্রথম দফার ভোট নির্বিঘ্নে কাটলেও শেষ দফা দক্ষিণ 24 পরগনাতে মূলত অভিযোগটা ওঠে। সেদিন ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম, ফলতার পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় পুনর্নির্বাচনের আবেদন জানান বেশ কয়েকজন প্রার্থী। ফের ভোট গ্রহণ নিয়ে স্ক্রুটিনির বিষয়টি খতিয়ে দেখে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত রিপোর্ট দেন কমিশনকে। তার প্রস্তাবে এই 15টি বুথে ফের ভোটের প্রস্তাব ছিল। তারপরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। তবে ফলতার বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা ইন্টার ফলতা দাবি করছি, না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। মগরাহাট পশ্চিমে 46, 126, 127, 128, 142, 214, 215, 216, 230, 231 ও 232 নম্বর বুথে শনিবার ভোট হবে। ফের ডায়মন্ড হারবারের 117, 179, 194 ও 243 নম্বর বুথে ভোট হবে। ফের ভোট ঘোষণার পর মগরাহাট পশ্চিমে বাইক বাহিনী দাপট, বাইক মিছিল বের করে তৃণমূল। মানুষ আবার যাবেন, কষ্ট করে ভোট দেবেন, কিন্তু হারবেন তো, গোহারা হারবে। বিজেপি গোহারা হারবে, তো তাদের জন্য রিপোল করি কি লাভ হবে? শনিবার সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাটে 15টি বুথে ফের ভোট নেওয়া হবে। শ্রাবন্তী সাহা ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। বাইরেও যুদ্ধ, ঘরেও যুদ্ধ। ভোট যুদ্ধের মধ্যেই ইরান যুদ্ধের জেরে মহার্ঘ গ্যাস। ভোট মিটতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি। 19.5 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়ল 994 টাকা। সিলিন্ডার প্রতি গুনতে হবে 3202 টাকা করে। বাড়তে চলেছে রেস্তোরাঁর খাবারের দাম, তবে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকছে। এদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের সঙ্গেই দাম বাড়ল অটো এলপিজির। লিটার পিছু 6 টাকা 44 পয়সা মূল্য বৃদ্ধি হয়েছে অটো এলপিজির। নতুন অটো এলপিজির নতুন দাম 89 টাকা 40 পয়সা প্রতি লিটার। ফের অটো ভাড়া বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।